যে ফ্যাসিস্ট সরকারের আমলে যে মিথ্যা মামলাটি আমাদের স্যারের বিরুদ্ধে করে আমাদেরকে আজকে যে বিপর্যয়ের অবস্থানে আমরা যে চরম সীমায় দুর্ভোগে আছি, এটা বর্তমানকারী সরকারের প্রধান এবং উপদেষ্টা মহোদয়, বিশেষ করে আইন উপদেষ্টা যিনি আছেন আসিফ নজরুল স্যার, আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই সকলকেই। বিশেষ করে আমি একটি কথাই বলবো, একটি মানুষের জীবন থেকে মিথ্যা অভিযোগে ভিত্তিহীন বানোয়াট উদ্দেশ্য প্রণোদিতভাবে যে মামলাটি করে 12টি বৎসর আমাদের স্যারের জীবন থেকে কেড়ে নিয়েছে, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই যে আমরা স্যারের সন্তান, আমাদের অনেক কষ্ট, আমরা এনে হাজারো বাইরে একত্রিত হয়েছি, আমাদের পরিবার আজ বিপর্যস্ত অবস্থায় আছে, আমরা খুব কষ্টের মধ্যে জীবনযাপন করছি। আজকের এই সরকারকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং প্রশাসন আইনের সর্বোচ্চ পর্যায়ের সবাইকে আমরা করজোরে অনুরোধ করে বলবো, আমাদের দিকে তাকিয়ে এই ন্যায় বিচার, সুষ্ঠু বিচার এই সরকার করবে, এই প্রত্যাশায় আমরা কামনা করি। এবং আগামীতে নির্বাচিত সরকার আসলেও জনগণ যাকে নির্বাচিত করেন তারা যেন এই বিগত দিনের ফেসিবাদী চক্রান্ত মানুষের জীবন দিয়ে চিনিমিনি খেলা যেন বন্ধ করে, আমরা যেন জনজীবন শান্তিতে সুষ্ঠুভাবে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক আমরা যেন মিলেমিশে কাঁধে কাঁধ মিলে এই বাংলার উন্নয়ন করে, এবং বিশেষ করে ডেস্টিনি তোজাদ লিমিটেড আগেও বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক এবং প্রত্যেকটি জনপদে সবসময় সহযোগিতা করেছে, বিগত সরকারকেও করেছিল। কিন্তু বিগত সরকার তার ব্যক্তিগত স্বার্থের জন্য আজকে এই দেশকে, এই জাতিকে, এই আজকে আমাদের মতো সাধারণ কর্মীদেরকে, ডেস্টিনি পরিবারের যিনি আমাদের মাননীয় মহোদয় আছেন, ওনার পরিবার সহ ওনাকে যে লাঞ্ছনা, কষ্ট, মিথ্যে অপবাদ দিয়ে যে প্রতারণা করেছে, তার সুষ্ঠু বিচার মহান রবের কাছে দেই। এবং বর্তমান যে সরকার আছে তার কাছে তো মিনতি করে আমাদের একটি আকুল আবেদন, আমাদের স্যারকে যে সামনের যে তারিখ আসছে ওই তারিখে দয়া করে আল্লাহর হস্তে আমাদের মুক্তির ব্যবস্থা করিলে ইনশাআল্লাহ আমরা এই বর্তমান সরকার এবং আগত সরকার, নির্বাচিত সরকারকে আমরা পাশে থেকে স্যারের নির্দেশনায় আমরা দেশের কল্যাণে কাজ করবো ইনশাআল্লাহ। ডেস্টিনি একটা ভালোবাসার নাম। আমরা যতটুকু দেখেছি এই 12 বছরে একটা লোকও ডেস্টিনির বিরুদ্ধে কথা বলে নাই। আমরা এখানে বিনিয়োগ করেছি, রফিকুল আমিন স্যারকে আমরা ভালোবেসেছি, আমরা তাকে মুক্তির জন্য আমরা এই দীর্ঘ 12 বছর আদালতের দ্বারে ঘুরতে ঘুরতে পায়ের সেন্ট্রাল ছিঁড়ে গেছে, এটা কতগুলো ছিঁড়তে বলা যাবে না। যাই হোক, ডেস্টিনি যদি আবার সামনে শুরু করে, আমার মনে হয় না যে বিগত 12 বছর যেই আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমরা আশা করি সর্বোচ্চ সময় লাগবে 1 বছর। 1 বছরে আমরা কামব্যাক করব আশা করি। আমাদের প্রত্যেকটা লোক এখন পর্যন্ত এই ডেস্টিনির জন্য অপেক্ষায় বসে আছে। আমরা প্রতিনিয়ত এই আদালতের দ্বারা ঘুরছি, আমরা দেখতে পাচ্ছি যে আসলে আগে যা ছিল বর্তমানে যারা আসছে, আমার মনে হচ্ছে যে এখানে কিছু স্বৈরাচারের দালাল রয়ে গেছে, এদেরকে উচ্ছেদ এখনও করতে পারে নাই। আর এই কারণে আজকে আমরা ভোগান্তিতে আছি। তাদের ভিতরে কি একটু মায়া দেয় নাই? আজকে সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে লোক জড়ো হয়েছে, তাদের ভিতরে কি একটু দয়া মায়া নাই যে এরা গ্রাহক হয়ে কেউ অভিযোগ করলো না, কে কোন লোক অভিযোগ করলো, তার অভিযোগের ভিত্তিতে আজকে 12 বছর, এটা শুধু বাংলাদেশেই দেখলাম যে 12 বছর পর্যন্ত জেলে রাখা হয়েছে, কিন্তু বিচার কার্য শেষ করতে পারে নাই। আমি চট্টগ্রাম থেকে এসেছি, আমার নাম মোহাম্মদ আলতাফ হোসেন। আসলে আমাদের সারা বাংলাদেশব্যাপী যে সম্পদগুলো আছে এগুলোর ভ্যালু এখন বর্তমানে 15,000 কোটি টাকার উপরে, কিন্তু আমরা বিনিয়োগকারী যারা বিনিয়োগ করেছি, আমাদের টাকা বিনিয়োগ ছিল মাত্র 3200 কোটি টাকা। তো এই 3200 কোটি টাকার উপরে আমাদের প্রায় কত গুণ বেশি, প্রায় 5 গুণ বেশি আমাদের সম্পদ আছে। তো বুঝতেই পারেন আমরা কি প্রতারিত হয়েছি নাকি আমরা স্বচ্ছ একটা প্রতিষ্ঠানে ছিলাম এবং আছি। আবার আমাদের এই সারা বাংলাদেশ থেকে যে 45 লক্ষ ডিস্ট্রিবিউটর আজকে এই 12টি বছর এখানে আদালত প্রাঙ্গণে এসে কান্না করছে, কিন্তু কোনো বিচারপতি এই পর্যন্ত আমাদের কন্দন আওয়াজ শুনেননি। এই কারণে আমি বলবো, আমাদের এই যে ন্যায় বিচার যদি আমাদের প্রতিষ্ঠিত হতো, বর্তমান সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা ভেবেছিলাম আমরা এখানে ন্যায় বিচার পাবো, কিন্তু আজ অবধি আমরা ন্যায় বিচার পাইনি। তো এখন আমি আশা রাখি হয়তোবা ওনারা কী চিন্তা করছেন আমি জানি না,
যে আমি হয়তো এখানে কোনো এখনো পর্যন্ত কিছু ঘাপটি মেরে লুকিয়ে আছে কিছু ষড়যন্ত্রকারী বা আপনার সেই স্বৈরাচারী সরকারের দোষর এখানে লুকিয়ে আছে, তাদের কারণে হয়তো আমাদের মামলাটা আরও দীর্ঘায়িত হচ্ছে। তো আমি আশা রাখবো আগামীতে যে 15 তারিখে যে ডেটে ফিক্সড করেছে জানুয়ারির 15 তারিখে, আমি আশা রাখবো এখানে একটা ন্যায় বিচারের জন্য হয়তো বা ডেটটা পিছিয়েছে, আমরা ন্যায় বিচার পাবো। তো যেহেতু আমরা প্রতারিত না ডেস্টিনিতে, শুধু একটা মিথ্যা মামলা দিয়ে ভুয়ো মামলা দিয়ে আমাদেরকে প্রতারিত বানানো হয়েছে। তো আসলে তো আমরা প্রতারিত না। যদি দেখেন আজকে আদালত প্রাঙ্গণে হাজার হাজার লোক ডেস্টিনির ডিস্ট্রিবিউটর ক্রন্দন করছে মামলার একটা ন্যায় বিচার পাওয়ার জন্য। তো এটা বুঝতে পারেন আমরা কোথায় আছি, বাংলাদেশ কোথায় আছে। প্রায় আজকে 12টি বছর সারা পৃথিবীব্যাপী এমন কোনো রেকর্ড নাই বিনা বিচারে 12টি বছর জেলখানায় আবদ্ধ থাকবে।